ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রহমতের নবীকে নিয়ে শুয়ে আছেন। মুসলমান রে, স্বামী স্ত্রী শুয়ে আছেন খেজুর পাতার ছাউনির বিছানা, খেজুর পাতার ছাউনি নিচের মধ্যে শুয়ে আছেন রহমতের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে রহমতের নবী শুয়ে আছেন একই বিছানায়। আম্মা জান আয়েশা কয়, একই লেপুর নিচে আমার রাসূলুল্লাহর সাথে আমি শুয়েছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমনি দিনে বিনে কি বলে আয়েশা রে, আয়েশা টাকা দেখো না, উপরের মধ্যে খেজুর পাতার ছাউনি, ওই ছাউনির ফাঁক দিয়ে কি দেখা যায় রে আয়েশা, বলো না। আম্মা জান আয়েশা কয়, নবী গো, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়ে তাকায়া দেখলাম আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে। হে রাসূল, 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 হে রাসূল। নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে। অপরে খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়ে মিঠি মিঠি তারকা দেখা যায়। রহমতের নবী প্রশ্ন করে, আয়েশা, যদি আকাশের তারকা রাজি হয়, বলো না রে আয়েশা, আকাশের তারকা রাজির সমান সওয়াব কার আমলনামায় আছে? বলো, কার আমলনামায় আছে রে? আকাশের তারকা রাজির সমান সওয়াব কার আমলনামায় আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কই, নবী গো, আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমি আয়েশা কিচ্ছু জানি না। অথচ আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, এরপরও কিছু জানি না। 30 পারা কোরআনের হাফেজা, এরপরও কয় আমি কিছু জানি না। রাইসুল মুফাসসির আম্মা জান আয়েশা, এরপরও কই কিছু জানি না। আর আমার দেশের মহিলার আয়েশার খবর কি? বিউটি পার্লারও না গেলে পেটের ভাত হজম হয় না। বেপরদায় এবারে ওবারে কুটনামি করে করে ঝগড়া লাগায়, যেন পেটের ভাত মনে হয় হজম হয় না। শোনা না, এটা আমার দেশের আয়েশা। আর নবীর স্ত্রী আয়েশা কেমন আয়েশা? 6 লক্ষ হাদিসের হাফেজা, হিসাব করছে? 30 পারা কোরআনের হাফেজা, রাইসুল মুফাসসিরিন, এরপরে কয় আমি কিছু জানি না। আর আমার দেশের আয়েশা কোরআন পড়তে পারে না, নামাজও পড়ে না, বেপরদায় চলে, অর্ধ উলঙ্গ হইয়া মার্কেটে যায়, স্বামীর কথা দাম দেয় না, স্বামীর গোলামের পুত বলে বলে পর্যন্ত গালি দেয়। এমন দাজ্জাল মার্কা নারী আছে না? এটি দাজ্জাল। যেই নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, এটা দাজ্জাল। যেই নারী স্বামীর বকা দেয়, গালি দেয়, এটা দাজ্জাল। কথা কানা খা, এটা কইয়া দিয়েন যে মিয়াজি সাহেব আইছিল, কইয়া গেছে দাজ্জাল মার্কা নারী। সতী সাধ্য নারীকে জানেন? যেই নারী স্বামীর সাথে নম্র ভাষায় কথা বলে রে, প্রেম নিবেদন নিয়ে কথা বলে, স্বামীর সাথে হাসি দেয়। মুসলমান রে, যেই নারী স্বামীর সাথে হাসি খুশি চলে, ঈমান আনে, নামাজ পড়ে, পর্দা করে, সতীত্বের হেফাজত করে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, দিন নবী কয় ওই নারীদের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবে।
এ মুসলমান বান্দারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কিয়ামতের পূর্বে অধিকাংশ নারীরা উশৃঙ্খল হয়ে যাবে, বাজারও না গেলে ভালো লাগতো না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, প্রায় দেশ গ্রামে গেলে দেখি বেডিয়াইতে দুখানো বয়া বেড়াইতে লগে চা খায়। কথা কয় না, আসেনি? আপনাদের এলাকাত মনে নাই? বুঝা রাখেন এটা বেড়া খাতুন, এটা দাজ্জাল মার্কা নারী, ঠিক কিনা? এটা শরম গরম কিছু নাই, ঠিক কিনা কম? এ মুসলমানি বান্দারা, গেলাম উত্তরবঙ্গে প্রোগ্রামে, ড্রাইভারের জিগে গাড়িটা শুরু কর, এলাকার নামটা জিগাই, এলাকার নাম জিগামো শুরু করছে। বাম সাইডে দুখান দেখি বেডিয়ে দুইরিস, বেডিয়াই তো বিড়ি খায়, সুযোগ পাইলে সিগারেট খায়, আসেনি? আমি দেখছি। এ মুসলমান ইমানদারেরা, দোকানপাটে বয়া বয়া সুদের হিসাব করে এমন বেডিয়াই তো আসেনি, অভাব নাই। এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আমাদের আয়েশা আয়েশা, আর আমার দেশের আয়েশা আয়েশা পর্দা করে না, নামাজ পড়ে না, স্বামীর হুকুম মানে না। স্বামী স্ত্রী কথা বলবে, নম্র ভাষায় কথা বলবে, কিন্তু স্বামীরে গালি দেয় দাজ্জাল মার্কা নারী, স্বামীরে গালি দেয় দাজ্জাল মার্কা নারী, স্বামীরে সম্মান দেয় না দাজ্জাল মার্কা নারী, স্বামীরে গনেই না এমন দাজ্জাল মার্কা নারী সমাজে আছে না? না, কই না স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, খবর নাই। আল্লাহর ভয় পায় না, আল্লাহর ভয় পায় না, মৃত্যুর ভয় নাই, মৃত্যুর ভয় নাই। যাই হোক মুসলমানেরা, এইখানে এই কথাটা বলার কারণ হলো, আমার দেশে যত মহিলা আছে আমাদের আয়েশার জিন্দিগি নিয়ে চলন লাগবো, তাদের মডেল হইল আমাদের আয়েশার জিন্দিগির মডেল, ঠিক কিনা কম? 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআন হাফেজা, রইসুল মুফাসসির, এরপরে কয় রাসূল আমি কিচ্ছু জানি না, আমার আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? দিনে নবী বলে আয়েশা, তুমি বললা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। হায় আয়েশা, আয়েশা রে, তুমি বলতে পারো না আকাশের তারা কারা সমান সওয়াব কারা বল না ভাই? আয়েশা রে, জেনে না আকাশের তারা কারাজির সমান সওয়াব আল্লাহ তাআলা আমার উমরের আমলনামায় দিয়ে দিয়েছে। 7টা আসমানের মধ্যে তারকারাজি দিয়ে আল্লাহ সাজায় রাখছে। সুবহানাল্লাহ কোন? একটা আসমান থেকে আর একটা আসমানের মধ্যে যেতে 500 বছরের রাস্তা। এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা কয় ওই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উ'iddat লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ভালো কাজের প্রতিযোগিতা করো। যেমন আজকে দান করা হলো মাদ্রাসায়, ভালো কাজ প্রতিযোগিতা করে দান করবে। অমুকে 10 দিচ্ছে, আমি 20 দিব, অমুকে 1 লাখ দিচ্ছে, আমি 1.5 লাখ দেব। আরে সামর্থ্য থাকলেই তো দিবেন। নামাজের জানাজার পড়েছি, নামাজ দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। হা 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 হা। এ মুসলমানি বান্দারা, শুধু সন্তান আনে ভয় নেই, কবর
কবর আযাব মাফ হয় না, আরো ঘটনা আছে, আরো ঘটনা আছে রে, আরো ঘটনা হইল রে মুসলমান ইমানদারেরা। সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, আল্লাহ তো কবর আযাব মাফ করে দেয়। ঘটনা একটা মনে পড়ে গেল, আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি ইসলাহি খুতবার কিতাবের ভিতরে এসেছে। আল্লামা সালেহ মুররি আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের আযান হয়ে গেল। আচ্ছা, ফজরের আযানের আধা ঘন্টা পরে না জামাত শুরু হয়, ঠিক কিনা? আপনাদের এলাকায় কি কোন সময় হয় জামাত? ফজরের আযান দেওয়ার আধা ঘন্টা পরে না? আধা ঘন্টা পরে, আধা ঘন্টা পরে ফজরের জামাতের নামাজ শুরু হবে। আল্লাহর ওলি আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি কবরের কিনারা দিয়ে হাইটা যাইতেছে, হাইটা যাওয়ার পরে কয়, আমি একা একা কবর দিয়ে যাচ্ছি রে, কবরে না জানি কার মা বাবা শুয়ে রইছে, না জানি কার দাদা দাদি নানা নানি কবরের মধ্যে শুয়ে রইছে, একটু জিয়ারত করি রে, একটু জিয়ারত করি। সূরা তাকাসুর পাঠ করলেন, সূরা ইয়াসিন পাঠ করলেন, খেয়াল করেন, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পাঠ করলেন, জিয়ারতের আমল করলেন। জিয়ারতের আমল করতেছে, দোয়া করলেন, দোয়া কইরা অপেক্ষা করতেছে। মসজিদে তো জামাতের সময়টা বাকি আছে। এই জিয়ারতের আমল করতে করতে আল্লামা সালেহ মুররির চোখের মধ্যে ঘুম এসে যায়। ডিস্টার্ব দেন না, কারণ ওয়াজের পয়েন্ট লইরে গেলে পরে বিছাইরা পাইতাম না, কারণ আলোচনা হচ্ছে এমন যে আল্লাহর পক্ষ থেকে রহমত ঝরতে থাকে। সুবহানাল্লাহ বলতেন না? যতক্ষণ আলোচনা শুনে কি আল্লাহর পক্ষ থেকে কি রহমত ঝরে। এখানে যতগুলা মানুষ আছে, এই রহমতের দ্বারা তার হায়াত ছিল 55, আল্লাহ যা আরো 20 বছর বাড়াই দেয়, ওই রহমত আল্লাহ দান করে। সুবহানাল্লাহ বলতেন না? আলোচনার মধ্যে নূর আছে। কি থাকে আলোচনার মধ্যে? কি থাকে? নূর থাকে। মনোযোগ দিবেন। ও আল্লাহ সবাইরে বস্তা বাইদা জান্নাত দিত না। আল্লাহ পছন্দ যাদেরকে করে তাদেরকে মাহফিলে আনায়। আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে দিয়ে মাদ্রাসা করায়। আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে দিয়ে মসজিদ করায়, মাহফিল করায়, একামত দ্বীনের কাজ করায়, দাওয়াতি তাবলীগী কাজ করায়। আল্লাহ পছন্দের মানুষদেরকে আল্লাহ জান্নাত দিব। ওটা বস্তাবা দিয়ে গ্রামের হগলডে আল্লাহ জান্নাত দিত না। আল্লাহ যাদেরকে পছন্দ করে, ঠিক কি না? কম লোক হওয়া বড় কথা না, মেইন কথা হচ্ছে আল্লাহ যেন মাহফিলটা মাদ্রাসাটা কবুল করে। কথা কন, ঠিক কি না? এটাই সবচেয়ে বড়। এমনও সময় আসবে, আমি বলে গেলাম আমি মুসাফির, এমনও সময় আসবে মাদ্রাসার ছাত্র জায়গা দিতে পারবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কন আমি মুসাফির, দোয়া করে না, আমি একজন অলির আওলাদ, আমি একজন অলির আওলাদ। আমি বলে গেলাম ইনশাআল্লাহ এমন সময় আসবে যে আপনাদের এই মেহনতের বরকতে এই মাদ্রাসায় ছাত্র জায়গা দিতে পারবেন না। ইনশাআল্লাহ। আমিন কর, আমিন কর, আরো জোরে কন আমিন। মুসলমান ইমানদাররা, আল্লামা সালেহ মুররি জিয়ারতের আমল করতে করতে চোখের মধ্যে ঘুম এসে যায়। ঘুম এসে পড়ছে। অনেক সময় দেখবেন আপনি আধা ঘন্টা ঘুমাইছেন, তার একটা স্বপ্ন দেখে বইয়ে রয়েছে, এমন হয় না? আমার এদিন চোখটি লাগছে, কি চোখটি মাত্র লাগছে, পরে দেহি কিটা স্বপ্নে এক মসজিদে আজান দিতে আসছি, হঠাৎ করে আমার ঘুম ভাঙা গেছে। এমন হয় কি হয় না? আল্লামা সালেহ মুররি চোখের মধ্যে ঘুম এসে যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে কবরের সকল মুর্দাররা জিন্দা। আল্লাহু আকবার। কোন কবরের সকল মুর্দাররা জিন্দা, সব জিন্দা হয়ে রয়েছে। তাকায়া দেখো রে একদল কবরের মুর্দারদের গায়ে পোশাক পরায়া দিচ্ছে। পোশাক একদল সবুজ নিশানদারি একদল মুসলমান রে কবরের মুর্দারদেরকে পোশাক পরায়া দিচ্ছে। এটা দুনিয়ার পোশাক নয়, এটা জান্নাতের পোশাক। আবার দেখতেছে প্রতিটি মুর্দার রাতে স্বর্ণের খানসা দিয়া খাবার। কিসের খানসা? আমরা খাসা কই আর কি, খাসা খানসা, স্বর্ণের খানসা দিয়া খাবার।
সবাই জান্নাতের পোশাক পরিয়া স্বর্ণের খানসা দিয়া খাবার লইয়া যার যার কবরের ভিতরে ঢুকে গেল। আল্লামা সালেহ মুরি কয় আমি তাকায়া দেখি রে, খেয়াল করেন, আমি তাকায়া দেখি রে কবর কিনারায় ছোট একটা বাচ্চা, তারে কেউ খাবার দেয় নাই, তারে কেউ পোশাকও দেয় নাই, তার গায়ের মধ্যে সেরা জামা কাপড়, সিরা জামা কাপড়। আল্লামা সালেহ মুরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে যুগে ওই বাচ্চাটার কাছে গেছে, বাবুরে তোমার বাড়ি কই? অমুক জায়গায়। আমি দেখতে পেলাম কবরের সকল মুর্দারদেরকে পোশাক পরায়া দেওয়া হয়েছে। ওরা কারা? খেয়াল করেন, ওরা কারা? পোশাক পরায়া দিচ্ছে ওরা কারা? সবুজ নিশানদারি একদল লোক। এরা কারা? ছোট বাচ্চা জবাব দেয়, হুজুর এই যে সবুজ নিশানদারি যে লোকগুলারে দেখছেন ওটা দুনিয়ার মানুষ নয়, ওটা আল্লাহর ফেরেশতারা। আল্লাহর ফেরেশতারা হাতে কি? কয় জান্নাতের পোশাক। ওই জান্নাতের পোশাক কবরের সকল মুর্দারদের গায়ে পরায়া দিছে। সুবহানাল্লাহ। কেন পরায়া দিলা রে? কয় হুজুর যে মুর্দার গুলির গায়ে জান্নাতের পোশাক পরা দেওয়া হয়েছে, এদের সন্তান দুনিয়াতে আজকে মাদ্রাসায় দান করছে। সুবহানাল্লাহ। এদের সন্তানগুলি মাদ্রাসায় মসজিদে দ্বীনের জন্য দান করেছে। ওই দানের বরকতে আল্লাহ তাআলা তার পিতা মাতা বংশের কবরের মধ্যে যারা আছে ওদেরকে আল্লাহর ফেরেশতাদের দিয়া জান্নাতের পোশাক আমার আল্লাহ পরায়া দিয়ার ব্যবস্থা করেছে। দ্বিতীয় নাম্বার, স্বর্ণের খানসা দিয়া খাবার। বলে হা, স্বর্ণের খানসা দিয়া খাবার দিছে কেন জানেননি? যে মূর্তিগানদের হাতে স্বর্ণের খানসা দিয়া খাবার দেওয়া হয়েছে তার আওলাদরা দুনিয়ায় নামাজ পড়ে দোয়া করছে, মাহফিল গিয়ে দোয়া করছে, মসজিদ মাদ্রাসায় টাকা দিয়ে দোয়া করছে। এই দোয়ার বরকতে জান্নাতের খাবার কবরের মুর্দারদেরকে আল্লাহ দিয়েছে। সবাই কয় না সুবহানাল্লাহ। এইবার আল্লামা সালেহ মুরি কয় তোমার পোশাক কই, তোমার খাবার কই? কয় হুজুর গো দুনিয়াতে আমার নামে দান করার মতো কেউ নাই, দুনিয়াতে আমার জন্য দোয়া করার মতো কেউ নাই, এই জন্য ফেরেশতারা আমার খাবার দেয় নাই, জান্নাতের পোশাকও দেয় নাই। আল্লামা সালেহ মুরি কয় বাবারে তোর গ্রাম কোথায়? কয় বিস্তারিত ঠিকানা দে। ওই বাচ্চাটা হুজুর আমার সব ছিল, আমার মাও ছিল, বাবাও ছিল। আমি যখন আমার মায়ের গর্ভে বাবা মারা যায়, এরপরে যখন আমি দুনিয়াতে আসলাম আমার বয়স যখন 4-5 মাস, আমার মা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এইদিকে আমারও মৃত্যু হয়ে গেল, মাও বিয়ে বসে গেল। হুজুর গো মা মরে গেল, মা বাবা মরে গেল, মা অন্য জায়গায় বিয়ে বসলো, কেউ নাই আমার জন্য কে দোয়া করবে? মা আমাকে ভুলে গেছে, আমার জন্য দান করে না, আমার জন্য দোয়াও করে না। হুজুর আপনি কি পারবেন আমার মার কাছে এই খবরটা শোনাইতে? তোমার সন্তানে দেখেছি কবরে পোশাক নাই, খাবার নাই, সারা জামা কাপড়। দুনিয়াতে বাপ মা যত কষ্ট করে সন্তানটারে কাপড়ের ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা কম? এই যে সামনে রোজারি দাইতেছে রে, যত গরিব হোক নিজে জামা কাপড় না পরো কিন্তু সন্তানটারে একটা জামার ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা কম? এ মুসলমান, স্বপ্নের ভিতরে আল্লামা সালেহ মুরি রাহমাতুল্লাহ আলাইহি কয় বাবারে তোর বাড়ি ঠিকানা দে, তোর মারে কোন গ্রামে বিয়ে দিছি ঠিকানা দে। ঠিকানা লইলে লওয়ার সাথে সাথে আল্লাহর ওলির ঘুম ভাঙ্গা যায়। ঘুম ভাঙ্গা দেখে মসজিদে একামত চলতেছে, গিয়া নামাজ আদায় করছে, নামাজ পড়া দেরি করে নাই, তার মাকে যেই গ্রামে বিয়া দিছে সুজা ওই গ্রামে চলে গেছে। সুবহানাল্লাহ। কন দিনের নবী কয় কিয়ামতের পূর্বে অসংখ্য নামাজি ব্যক্তিদের স্বপ্ন মিলে যাবে।
সুবহানাল্লাহ। কম অনেক আলেমদের কথা মিলে যাবে। মুসলমান রে, আল্লামা সালেহ রাহমাতুল্লাহ আলাইহি ওই এলাকায় গেলেন। স্বপ্নে যুগে যে বাচ্চার কাছ থেকে ঠিকানা নিছে ওই এলাকায় গেলেন। বাড়ির আঙিনায় গিয়ে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে মহিলার কণ্ঠ আসলো। এবার বলল, মা তোমার কি সন্তান আছে নাকি? না, সন্তান নাই। কারণ অনেক মহিলাদের সন্তান আছে, অন্য জায়গায় বিয়ে বসে বেলা কয় আমার কোনো সন্তান নাই। এমন ভেজাল হয় না? আচ্ছা হ্যাঁ কইলো আমার কোনো সন্তান নেই, অন্য জায়গায় বিয়ে বসে পরে যদি কই সন্তান আছে তো পরে অনেক ফ্যামিলিতে গ্যাঞ্জাম লাগে না? গ্যাঞ্জাম লাগিয়ে জায়গা। ওই মহিলাটা প্রথমে কয়, না না আমার কোনো সন্তান নাই, আমি কোনো বিয়ে বসি নাই। আল্লাহর ওলি কয়, মা গোপন করো না, হাসরের ময়দানে কিন্তু জবাব দেওয়া লাগবে। মা গো মা, মিথ্যা কথা বলো না, সত্যি করে বলো। এরা মা, এবার মহিলাটা কয়, হ্যাঁ আমার একবার বিয়ে হয়েছিল, হ্যাঁ বিয়ে হয়েছিল, সন্তানও ছিল। সন্তান হওয়ার পরে সন্তান বেশি দিন বাঁচে নাই, 4-5 মাস পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর ওলি কয়, মা গত রাতে তোমার সন্তানের সাথে আমার কথা হয়েছে। সুবহানাল্লাহ। কোন এই কথা শুনিয়া আমার মনটা আরে পাগল হয়ে গেছে। হুজুর আমার সন্তানের সাথে কি কথা বলেছেন? 4 মাস বয়সে কি কথা কইব? কিতাবে লেখে রে, কিয়ামতের ময়দানে যে বাচ্চাগুলি অকালে মারা যায়, হাসরের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে, এমন কি তার বাপ মার সাথে কথা বলবে। আমার দেশে কত মায়েরা সন্তান হারায়, কত বাবারা সন্তান হারায়, অকালে সন্তান মারা যায়, অল্প বয়সে সন্তান মারা যায়, মায়ের গর্ভে থাকতে সন্তান মারা যায়। আমার এক উস্তাদ বাংলাদেশের মধ্যে স্ট্যান্ড করা একজন আলেম মাওলানা ইয়াহিয়া সাহেব হুজুর বলতেছে, আমারে বলতেছে, বাজার রে আমারে বলতেছে, শুনো আমি এই পর্যন্ত 7টা সন্তানকে নিজ হাতে কবরে শুয়াইছি। যার সন্তান মারা গেছে সে জানে সন্তান হারানোর কত যন্ত্রণা। মুসলমান যাদের সন্তান নাই জিজ্ঞাসা কইরা রে কেমন কষ্ট। ওই মহিলার অন্তরের ভিতরে নাড়া দিয়া উঠছে, কি কর আমার সন্তানের লোকে আপনি কথা কইছেন? বলে হা। হুজুর গো কি কথা বলছেন? কয় মারে মা আমি স্বপ্নে দেখলাম কবরের ভিতরে সকল মুর্দারদেরকে পোশাক দিয়েছে, তোমার সন্তানকে কেউ পোশাক দেয় নাই। সকল মুর্দারদেরকে জান্নাতের খাবার দেওয়া হয়েছে, তোমার সন্তানটারে কেউ দেয় নাই। মহিলাটা কাঁদতে আর কয়, হুজুর কেন দেয় নাই? কই তোমার সন্তান বলছে তুমি তারে ভুলে গেছো গা, তার দুনিয়াতে তার জন্য দান করার মতন কেউ নাই, তার জন্য নামাজ পড়ে দোয়া করার মতো কেউ নাই। এই জন্য তোমার সন্তানকে কেউ কেউ জান্নাতের পোশাকও দেয় নাই, খাবারও দেয় না। এইবার মহিলাটা কান্দারে, এইবার মহিলাটা কয়, হুজুর একটু দাঁড়ান, আমি প্রায় 1000 দিরহাম আমি জমাইছি। 1000 দিরহাম, কয় হাজার? 1000 দিনার আমি জমাইছি। হুজুর গো এই না, এই 1000 দিরহাম আমার সন্তানের নামে মাদ্রাসায় দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। হুজুর এই নেন 1000 দিরহাম মাদ্রাসায় আমার সন্তানের জন্য দিয়ে দিন। হুজুর নেন। পর্দার আড়াল থেকে পুটলাটা দিয়ে দিলেন। হুজুর চলে গেলেন। মহিলাটা কান্দা, হুজুর গো আজ থেকে জীবনে আমি নামাজ ছাড়বো না, সন্তানের জন্য দোয়া করাও ছাড়বো না। সুবহানাল্লাহ। হুজুর আমি ওয়াদা দিলাম আমি আর কোনোদিন বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, দান সদকা বন্ধ করবো না। হুজুর আমার সন্তানের জন্য এই টাকাগুলি মাদ্রাসায় দিয়ে দিয়ে। ইসলাহিল খুতবার কিতাবের ভিতরে লেখে, ওই কিতাবটা আমার কাছে আছে, বলো ভালো একটা কিতাব। ওই কিতাবের মধ্যে লিখে আল্লামা সালেহ মুররি
টাকাগুলি সাথে সাথে নিয়ে একটা মাদ্রাসায় দান করে দিলেন তার সন্তানের নামে। সুবহানাল্লাহ। কম দান কইরা দিয়া বাড়িতে চলে গেলেন। এশারের নামাজ পড়া ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে জান্নাতের পোশাক পইরা ওই মহিলার সন্তান আল্লাহর ওলির কাছে হাজিরা দিয়েছে। হুজুর, আপনি আমার বাড়িতে গিয়া আমার মার কাছে গিয়া বললেন আমার কথা, আমার মা যে 1000 দিরহাম দিয়েছে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গা। আমার মাওলা ফেরেশতা পাঠাইয়া এই দেখেন জান্নাতের পোশাক দিয়া দিছে। সুবহানাল্লাহ। কন্যা হুজুর, এই দেখেন স্বর্ণের খাঞ্চা, এই স্বর্ণের খাঞ্চাটাও আমার আল্লাহ খাবার দিয়া দিচ্ছে। আমার মা যে নামাজ পড়ে কবুল হয়েছে, আমার মা যে দান করে দিয়েছে, ওই দান আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তানদেরকে আলেম বানা। আমরাও তো মাদ্রাসায় পড়ছি। ও মুসলমান ইমানদাররা, প্রথম আমি স্কুলে পড়েছিলাম, এরপরে আড়াইবাড়ি সাইদিয়া কামিল মাদ্রাসা, গোলাম হাক্কানি পীর সাহেব হুজুরের মাদ্রাসা আমার বাবা ভর্তি করাইয়া দিলেন। লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল। 2000 সালে বাইর থেকে বাইর হয়ে গেলাম গা। নিজে লজিং থাইকা নিজে লেখাপড়ার খরচ চালাইয়া এই পর্যন্ত আসছি। নিজে লেখাপড়ার খরচ চালাইছি, বাড়িতেও প্রাইভেট পড়া টিউশনি করা টাকা দিছি। মিয়া ছাত্র জীবন মানুষের বাড়ির থেকে টাকা নেয়, আর আমি বাড়িতে টাকা দিছি। চাকরি করছি, পড়াশোনা করছি, বাড়িতে আরো টাকা দিছি মিয়া। আর বর্তমান যুগে বাপ মা পড়াইতে চায়, সন্তানরা পড়তে চায় না। আছে না নাই? মুসলমান ইমানদারেরা, ও মুসলমান, বাড়ি থেকে বের হইয়া পড়াশোনা করছি, বাইরে আছি, এখনো বাইরে আছি। ও মুসলমান ইমানদারেরা, কষ্ট করলে এই কষ্ট কোনোদিন বেঈমানি করে না। আরে ভাই ভাইয়ের সাথে বেঈমানি করে, মা বাপ সন্তানের সাথে বেঈমানি করে। ও মুসলমান ইমানদারেরা, মানুষ মানুষের সাথে বেঈমানি করে। হালাল ভাবে যারা কষ্ট করে, ওই কষ্ট কোনোদিন বেঈমানি করে না। ঠিক না? ওই কষ্ট কোনোদিন বেঈমানি করে না মিয়া। ও আমার এলাকার যুবকেরা, ও আমার মা বোনেরা, মুরব্বীরা যারা শুনছেন, একটা সন্তানরা হাফেজ বানানো, আলেম বানানো লাভ হবে। দুনিয়া তো লাভ, আখেরাত তো লাভ। দুনিয়াতে কেমন লাভ? আলেমের বাপ মা হিসাবে মানুষের সম্মান করবে। আরে টাকা পয়সা দিয়ে কি করবেন? আলেমের বাপ মা হিসাবে আপনাকে যে সম্মান করবে, সালাম দিবে, এটা ওই তো সবচেয়ে বড় ভাগ্যবান কথা। কোন ঠিক কিনা? ঠিক কিনা কোন? ও মুসলমান ইমানদারেরা, আমরা স্কুল কলেজে পড়াইতে গেলে টাকার হিসাব করি না, কিন্তু মাদ্রাসায় পড়াইতে গেলে কত টাকার হিসাব। ঠিক কিনা কম? কিন্তু আপনি বেহিসাবি যত টাকা দিনের পথে খরচ করবেন, আমার আল্লাহ তাআলা আপনাকে বেহিসাবি আমার আল্লাহ আপনাকে দান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? দিনের পথে, এই মসজিদ মাদ্রাসার জন্য আপনি যত বেহিসাবি টাকা খরচ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই বেহিসাবি টাকাই আল্লাহ পাক আবার ডাবল করে ফেরত দিবেন। কত গুণ? 10 গুণ করে দিবেন। কোনো কোনো কিতাবে লেখে 100 গুণ করে আল্লাহ ফেরত দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই পর্যন্ত কেউ মসজিদ মাদ্রাসায় দান করে গরিব হয়ে গেছে গা, একটা প্রমাণ দেখাইতে পারবেন? নাই। কারণ ধনী আল্লাহ বানায়, যারা দান করে এদেরকে আল্লাহ ধনী বানায়। আপনার ছেলে মেয়েরে দিয়া হইলো আল্লাহ আপনারা ধনী বানাইব, আল্লাহ আপনারা মক্কা মদিনা দেখায় নিব, আল্লাহ আপনারে বক্স খাটের মধ্যে ঘুম পাড়ায় নিতে পারে আল্লাহ, যদি আপনি হালাল ভাবে দান সদকা করতে পারেন। কথা কন ঠিক কিনা? তা আমার ছাত্র ভাইয়েরা, অনেক সময় নিজে কষ্ট করে পড়ন লাগে, নিজে কষ্ট করে দেখবেন বাপ মার কষ্ট হইতেছে, জায়গা মাদ্রাসায় জায়গা। আমি আবার ক্লাসের ফার্স্ট বয় ছাত্র ছিলাম। আমার যত খরচ, খাতা কলম বই পুস্তক আমার মাদ্রাসায় থেকে আমাকে দিত। আলহামদুলিল্লাহ বলবেন না? মেধাবী ছাত্র দরখাস্ত লিখলাম প্রিন্সিপালের কাছে, কল্লাবাড়ি মাদ্রাসা, ইয়াকিন আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা। এরপরে আবার গেলাম আড়াইবাড়ি, প্রথমেও আড়াইবাড়ি, এরপরে মাঝখানে দুটি মাদ্রাসা, সেখানে পড়াশোনা করলাম, এরপরে আবার আড়াইবাড়ি গেলাম। তো মাঝখানে দেখে আমার যত খরচ ছিল, সব খরচ কোত্থেকে দিত? মাদ্রাসায় থেকে দিত। মেধাবী ছাত্র, আমাকে সুযোগ দিল। ও মুসলমান ইমানদার, অনেক এমন মাদ্রাসা আছে বাংলাদেশে মেধাবী ছাত্রদের খরচ কমায়া দেয়। আছে না নাই? কথা কন, আছে না নাই? নিজে কষ্ট করেন, মেধাবী হন, সন্তানটারে মেধাবী বানান,
ও আমার আব্বাজিরা, সন্তান জন্ম দিলেই তো বাপ মা হওয়া যায় না, সন্তানকে দ্বীনি ইলম শিখাতে হবে। বিধানকার। এটা আমার কথা নয়, এটা রাসূলুল্লাহর কথা। ক্বালা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। নিজে কষ্ট করে পড়েন না, আল্লাহ তাআলা দেখবেন কই নে, কষ্ট করেন। এই যে আমার দেশের ডক্টর মির্জা জামান আজহারী কর, আল্লামা মাহমুদুর রহমান সাহেব কর, আল্লামা সাইদি সাহেব, মুফতি আমির হামজা সহ এই দেশে যত ওলামায়ে কেরাম আছে, নাম বললে শেষ হবে না। তারা নিজেরা কষ্ট করে পড়াশোনা করেছেন, এই পর্যায়ে এসেছেন। কষ্ট ছাড়া কখনো মিষ্টি মিলে না। আপনি হিসাব নিয়ে দেখেন, এই দুনিয়াতে এখানে যারা আছেন, এখানে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, স্কুলের হোক, মাদ্রাসার হোক, কলেজের হোক, ইউনিভার্সিটির হোক, কিন্তু গিয়া দেখেন ওনাদের জীবনে অনেক কষ্ট আছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট ছাড়া কেউ তারা এই পর্যন্ত আসতে পারে নাই। কষ্ট করেছেন বিদায় আল্লাহ বরকত দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, আরেকটা বিষয় আছে, বাপ মা চাইলেই সবাইরে পড়াইতে পারে না। আচ্ছা, আমি যদি না পড়ি বাপ মা পড়াইতে পারবে? আর আমি যদি ইচ্ছা করি যে না কষ্ট করে পড়াম, হ্যাঁ আপনি সাকসেস হবেন, আমি সাকসেস হব। কষ্ট করে পড়তে হয়, কষ্ট করে পড়তে হয়। ও মুসলমান ইমানদার, আপনি সফল হওয়ার আগে কত মানুষ কত কথা বলবে, সফল হওয়ার পরে আপনার পাড়া প্রতিবেশী, দেশবাসী, গ্রামবাসী বলবে তোর লেগে তো দোয়া করছিলাম। সফল হওয়ার আগে কেউ এই কথা কইত না। আপনি সফল হওয়ার আগে কেউ এই কথা বলবে না, যা দোয়া করে দিলাম তুই সফল হবি না, এই কথা বলবে না। সফল হওয়ার আগে আপনি যে সফল হওয়ার জন্য চেষ্টা করতেছেন, পারবে না, ঠ্যাঙ্গো ধরে নিচে নামায়, ঠ্যাঙ্গো ধরে নিচে নামায়। আর যখন সফল হয়ে সারবেন, এই হিংসুক ব্যক্তিগুলাই বলবে ও তোমার লাগে দোয়া করছিলাম। এটা রূপ পাল্টাইলাম। এই জন্য মুসলমান এক ফুলাই কয় যে বেডা, সুন্দরী মায়াফেদের পিছে দৌড়ে কি করবি? টাকার পিছে দৌড়ায়, টাকার পিছে দৌড়ায়, টাকা ইনকাম করো হালাল ভাবে, কষ্ট করে ইনকাম করো, দেখবা সুন্দরী মাইয়া তোর পিছে দৌড়াইবো। আর যদি টাকা ইনকাম না করস, বুড়া বেড়া বউ ভাইয়া লাগবো সুন্দরী বউ, কারণ টাকার কারণে। কথা কয় না যুবকেরা? ঠিক নেই? কারণ মায়া ফাইন এমন প্রেম করে বালা খোঁজে সালমান খান, প্রেম করে বালা খোঁজে সালমান খান, পরে বিয়া বয় পয়সাওয়ালা টাকলা মাতার কালাসান। তাহলে যুবক কষ্ট করে পড়াশোনা করেন, কষ্ট করে নিজের কাজে লাগান, কষ্ট করে নিজের কাজে লাগান, কষ্ট করে লেখাপড়া করেন, কষ্ট করেন। জীবনে যে যত বেশি হালাল ভাবে কষ্ট করবে, তার জীবনে তত উন্নতি, তত সফলতা দান করে দিবেন কে? তাহলে আমার ভাইয়েরা বাবারা, পড়া লাগবে, পড়াটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও মুসলমান ইমানদারেরা, সন্তান যদি লেখাপড়া করে মানুষের মতন মানুষ হয়, পিতা মাতার মুখ উজ্জ্বল করে, যেই সন্তানের দ্বারা পিতা মাতার মুখ উজ্জ্বল হয়, ওই সন্তান আপনার ভাত কাপড় কম দোক আর বেশি দোক, কিন্তু আপনি সন্তানের জন্য কিয়ামত পর্যন্ত শুকর আদায় করে সেজদা করে রোজা রাখলে ওই শুকর কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা? কিন্তু বর্তমানে যেই সন্তান নামাজি আল্লাহওয়ালা, ওই সন্তানটারে বাপ মা তেমন গুরুত্ব দেয় না। যেটা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, অনেক পিতা মাতা তার কথা গুরুত্ব দেয়। কথা কোন ঠিক কিনা? আপনার বাপ মা আমারে কত ভালোবাসে, আপনি হক কথা কইয়া দেখেন না কতদূর ভালোবাসে। আপনার সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা আপনারে ভালোবাসে, হক কথা বইলা দেখেন কয়জনে আপনারা ভালোবাসে। কেউ ভালোবাসক আর না বাসক, হক কথা বলা লাগবে। বিধানকার, জোরে কয় না বিধানকার? আমার ভাইয়ারা, আমার বাবারা, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করলে লাভ। সন্তানদেরকে কষ্ট করে হলো দ্বীনি ইলম শিখান, কষ্ট করে হলো দ্বীনি ইলম শিখান। ও মুসলমান ইমানদারেরা, দ্বীনি ইলম শিখাইলে কেমন লাভ? কিতাবের মধ্যে তাফসীরে কাবীরের মধ্যে লেখে, দ্বীনি ইলম শিখাইলে তার বাপ মার কবর আযাব আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাফসীরে কাবীরের মধ্যে লেখে, মুসা কালিমুল্লাহ বের হইছে,
তো মুসা কালিমুল্লাহ যখন রাস্তা দিয়ে বের হলো, প্রতিমধ্যে দেখে কবরে আযাব হচ্ছে। আল্লাহ তারা নবীদেরকে এমন ক্ষমতা দিতেন, যদি তারা ইচ্ছে করতো যে আল্লাহ আমি কবর আযাব দেখব, আল্লাহ দেখাই দিতেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, হযরতে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, কবরে আযাব হচ্ছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবর আযাবটা মাফ করে দেন। পয়গম্বর তিনি, কিন্তু যার যার পাপের কারণে তার তার কবরে আযাব হবে, ঠিক কিনা কন? মুসা কালিমুল্লাহ এই কথা বলে চলে গেলেন। আসার পথে দেখে মুসা কালিমুল্লাহ ওই কবর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই কবর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। মুসা কালিমুল্লাহ কবরবাসীকে লক্ষ্য করে বলেন, হে কবরবাসীরা, তোমাদের কবরের মধ্যে আযাব হচ্ছিল, এই ব্যক্তির কবর আযাব হচ্ছিল, আযাব বন্ধ হওয়ার কারণটা কি? এখন দেখি মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। তাফসীরে কাবীরের মধ্যে এই ঘটনাটা লেখে। ওই কবরবাসী জবাব দিল, ওই ব্যক্তিরা জবাব দিল, হুজুর আমার কবরে আযাব ছিল ঠিক, কয় বন্ধ হইল কিভাবে? তোমার কবরের থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হইল কিভাবে? এবার লোকটা জবাব দেয়, হুজুর আমি অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। দুনিয়াতে আমি বিবাহ করেছিলাম, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে আসব, আমার বিবিকে বললাম, বিবি দুনিয়ার জমিন ছেড়ে যদি চলে যায়, আমার সন্তানটারে অন্তত পক্ষে আগে তিনি এলেম শিখাইবা, এরপরে কলেজ স্কুলে দাও বাধা নাই, কিন্তু বিবিরে আগে তিনি এলেম শিখাইবা, আল্লাহরে চিনাইবা, আমার সন্তানটারে দিন এলেম শিখাইবা। ওই লোকটা ডেকে বলে, মুসা কালিমুল্লাহ শোনেন, আমার বিবি আমার সন্তানটাকে মক্তবে পাঠায়া দিল। যখনই মক্তবে পাঠায়া দিল, মক্তবে গিয়ে যখন পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই লোকটা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রহমান রাহিম নামের বরকতে আমার কবর আযাব আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, আপনার সন্তান মক্তবে যায়, মাদ্রাসা যায়, আপনার নাতিটা মক্তবে যায়, মাদ্রাসা যায়, হামখিয়ালি মনে করবেন না, অবহেলা মনে করবেন না। এইটার বরকতে তার বংশের কবর আযাবটুকু মাফ করে দেন কে? আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ কয়, ও ফেরেশতারা, যেই বাচ্চাটা আমার নাম নেয় তাড়াতাড়ি করে যাও, তার বংশের কোন লোক আযাবে গ্রেফতার আছে কিনা আমাকে জানাও। ফেরেশতারা আইসা কবর খুঁজে খুঁজে দেখে, এমুক ব্যক্তির কবরে তমুক ব্যক্তির বকরে আযাব হচ্ছে। আল্লাহ বলেন, ফেরেশতারা যেই সন্তানটা আমার নাম নেয়, ওই সন্তানটার কবর, ওই সন্তানটার পিতা মাতার কবরে আযাব হচ্ছে। যাও যাও ফেরেশতারা, আল্লাহ তার বাবার কবরে আযাব। সাথে সাথে মুসলমান ইমামদারেরা আল্লাহ হুকুম দিলেন, ফেরেশতারা যেই সন্তানটা আমার নাম নেয়, ওই তার বাবার কবর আযাব মাফ করে দাও। এক নাম্বার, তার বাবার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। দ্বিতীয় নাম্বার, স্বর্ণের খানসা দিয়া খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মেশকো আম্বরের ঘ্রাণ তার কবরে যুক্ত করে দাও। তাহলে কি বোঝা যায়? আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, জোরে বলুন তো লাভ আছে না নাই? সবাই কয় না লাভ আছে না নাই? এই জন্য যত কষ্ট হোক পড়াইবেন, একটা নাতিরে পড়ান, একটা সন্তানরে পড়াইবেন, কৃপণতা করবেন না। হাসরের ময়দানে রাসূল যদি কয়, আমি কোরআনের জন্য মার খাইলাম, তুমি নিজে কোরআন শিখছুনি আমার উম্মত, তোমার সন্তানদেরকে কোরআন শিখাইছুনি, কি জবাব দিবেন? জবাব দেওয়ার কোনো ভাষা আপনি খুঁজে পাবেন না।
এই জন্য মুসলমান পৃথিবীতে কি দেখছেন কোন আলেম না খাইয়া মরে গেছে গা? কথা কয় দেখছেন? খাইয়াই মরে, খানার শেষ নাই। এই যে আজকে আসলাম, আপনারা খানার ইন্তজাম করছেন, খানার অভাব নাই, কয়টা খাবো? আর এত খানা খাও যে আমার খানাই আধা চামচ খাবার খাই। ডায়েট করি তো, আগে আমার যে শৈলা ছিল, ইউটিউবে যারা দেখছে হুজুর এই শৈল দেখলে মনে হয় 50-60 বছর, ঠিক না? ঠিক নি সভাপতি সাহেব? হ্যাঁ, আধা চামচ খাই, খাবার অভাব নাই। আরে আলেম হইলে না খাইয়া মরে না, বরঞ্চ মরলে খাইয়াই মরে, খানার অভাব নাই, কোনটা খাইবো? কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, যদি আপনার সন্তানটারে আলেম না বানান, হাফেজ না বানান, যদি অন্তত পক্ষে আপনার সন্তানটাকে যদি কোরআন না শিখান, খেয়াল করেন হাসরের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে। এটা আমার কথা নয়, কথা কার? আল্লাহর কাছে মামলা দিবে। ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, কাফেররা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন, দুনিয়ার ওই সকল বাপ মাকে দেখা দেন যারা দুনিয়ায় আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট বানাইছে। আল্লাহ তাআলা তাদেরকে দেখায়া দেন তাহতা আকদামিনা, তাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অধিক অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। যেই সন্তান দ্বারা আপনি দ্বীনে আলেম শিখান নাই, কোরআন শিখান নাই, ইসলাম শিখান নাই, শুধু অজুহাত দিছেন নিজে খাইয়া বাস্তারি না, ফুলারে ফরায়াম কেমনে, এই কথা কইলে কাম হইতো না। দুনিয়ার জমিনে ভিক্ষা করেও সন্তানরে মাদ্রাসা পড়ায়, এমন নজির জুড়ে কোন আছে না নাই? আরে ঢাকার শহরে হাত নাই, হাত নাই, একটা হাত নাই, একটা পাও নাই। ও মুসলমান, লম্বা স্ট্যান্ডের উপরে ভর করে করে ভিক্ষা করে, আর কই হুজুর দোয়া কইরেন 2টা ছেলে মাদ্রাসায় পড়ে। আর মিয়া, তোমার তো হাত আছে, পাও আছে, তুমি তোমার সন্তানদারে দ্বীনে আলেম শিখাইতে পারলা না। আরে আগে দ্বীনে আলেম শিখানোর পরে স্কুলে কলেজে পড়ান বাদান, আগে দ্বীনে আলেম শিখান, আগে দ্বীনে আলেম শিখান, আল্লাহ রাসূলের বিধিবিধানগুলো আগে শিখান। ও মুসলমান, হাত নাই, পাও নাই, তার সন্তানদারে মাদ্রাসায় পড়ায়, আর রিক্সা চালায়া পর্যন্ত মাদ্রাসায় পড়ায়, আসো না নাই? আরে রিক্সা চালায়, বিএপি মাদ্রাসায় পড়ায়। এই যে তিনি তো থাকে ঢাকায়, ঢাকায় থাকেন না? এই যে সভাপতি জিগা, ঢাকা শহরে রিক্সা চালাইয়া সন্তানদের মাদ্রাসায় পড়ায়, আসেনি? অনেক। আমরা যারা ঢাকায় থাকি আমরা দেখি তো, খোঁজ খবর নেই তো, অনেক ভিক্ষুক সামনে আসে তো বলি ছেলে মেয়ে আছে, হুজুর আছে, দোয়া করেন। মাইয়াটা জালালাইন পড়ে, ছেলেটা মিশকাত পড়ে, আর বড় হুলাটা দাওরা পড়ে, কোয়ানো পড়ে, কই ঢাকা মিরপুর মাদ্রাসায় পড়ে। তো মাসে কামাই করেন কত? 60,000। কি বুঝলেন? ভিক্ষা করে সন্তানদের মাদ্রাসায় পড়াইতে চায়, রিক্সা চালায় সন্তানদের পড়াইতে চায়। ও মুসলমান, কষ্ট করেই পড়া লাগে। দুনিয়াতে আপনারা কেউ এমনি এমনি আগায়া দিবে না, কষ্ট করেই আগাইতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, সন্তান যদি আলেম হয়, সন্তান যদি হাফেজ হয়, কত লাভ। আর যদি সন্তানদের অন্তত দ্বীনে আলেম না শিখান, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে। ওই মামলা থেকে খালাস হওয়ার আর কোনো উকিল পাওয়া যাবে না। দুনিয়াতে টাকা ঘুষ দিয়ে উকিল পাওয়া যায়, ঠিক কিনা কন? এবার আপনারা বলবেন, হুজুর ধরলাম আমার ছেলেটারে হাফেজ বানালাম, লাভ কি? আমার সন্তানদারে আলেম বানাইলাম, লাভ কি? আল্লাহ রাসূল কয়, দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। কই কেমন লাভ? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। আরে ভাই,
আপনার ভাই আলেম, আপনার সন্তান আলেম, আপনার চাচা আলেম, আপনি সাধারণ মনে করেন না। কোটি কোটি মানুষের মধ্যে এই লোকটার দাম বেশি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি দামি ব্যক্তি কারা? ওলামাই কারাম যারা। কারণ ওলামাই কারাম এত গালি শুনে, এরপরও তারা হকের দাওয়াত বন্ধ করে না, এই জন্য তাদের দাম বেশি। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান ইমামদার, একজন হাফেজ আলেম হলে লাভ কি? কয় কেমন লাভ? আসমানের নিচে জমিনের উপর উত্তম ব্যক্তি হলো তারা ওলামাই কারাম যারা, যাদের সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে। একজন হাফেজের উদাহরণ বুঝেন, আর একজন আলেমের উদাহরণ বুঝেন। ও ভাটকা মুসলমান ইমামদারের, আমার মা বোনেরা, যুবকেরা, মুরব্বী বাবারা, একজন হাফেজের উদাহরণ, সে 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। সবাই কিন্তু জোরে কইছে না সুবহানাল্লাহ? আর একজন আলেম কয়জন নিবে? অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। কিতাবের মধ্যে আসছে, মাওয়ায়েজে সিরাজিয়া কিতাবের মধ্যে লেখে, একজন হাফেজের উদাহরণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আর একজন আলেমের উদাহরণ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সুবহানাল্লাহ বলবেন না?